সমানে তুমি আর পিউ মাংস খাবো, আমি কি করবো? চাকবো? আর না, সোমবার আমি দেশি মুরগি বানাবো, সোমবার অনেক কিছু বানাবো। রোজ কি মাংস গো? আমি কি খাবো? আর তোরা কি খাবি? তোরা মাংস খাবি, আমি পান্তা। কেন? আমি কুকুর? কি বল বল? আমি মাংস খাবো নি। যা ধারামি বেঈমান কাকে বলে? এই সামন্ত বংশকে দেখলে বোঝা যায়। এত কাজ করি। এই আজকে চুল কাটবে গো? বেবি কাট। দোকানে যা বলবি। তুমি পূর্ণদার কাছে নিয়ে যাবো তো? কোথায়? তুমি তোমাকে দেখতে পাইনি, এদিকে আসো। এখনো মশারি খাটানো হয়নি। তুমি কি পূর্ণদার কাছে নিয়ে যাবো তো? তা পূর্ণদার কাছে নিয়ে যাবো, বলবো তো সুন্দর করে ভালো করে চুল কাটিয়ে দিচ্ছে। তাকে এমন প্যান্টুন কিনে দিচ্ছে, তার থেকে তার প্যান্ট বড়। তার বাবা পরবে, হ্যাঁ তার বাবা পরবে, তার মা পরবে। কমর ঠিক আছে, নিচ কি বড়? সে তুমি তো সেই পাড়া গায়ের কথা। কি কমরে ঘুমসি থাকলে বলে ঘুমসির ভেতরে? এ কে রে? মা রান্না এতদিন খেয়ে বড় হলু, এত বেলা বলু মা কে জানে? বাজারে ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ যা খুশি তাই খেয়ে। আমার জন্য কিছু আনবো না, আমার ভাল লাগে না। আমি যদি খাই আজকে আমি একটু চা বিস্কুট খাবো। তোমরা তোমার খেয়ে আসবো। আর বেশি টাকা খরচা করো নি। এত টাকা কি খরচা করবো? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি একদম, শুধু আমি নই, আমরা একদম ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিও এখন থেকেই শুরু করলাম। সকাল 9টা বাজে, উঠেছি খানিকক্ষণ আগে। তোমরা তো দেখলে সামন্তর সঙ্গে আমার একটু খুটুর মুটুর মাংস নিয়ে। আমাদের এরকম সারাক্ষণ খুটুর মুটুর চলতেই থাকে। আর ওই পাশে জামা কাপড় মেলে দিয়েছি, আর এই দিকে ওই পাশে যে জামা কাপড়গুলো মেলেছি ওইগুলো আলমারিতে তুলে রাখতে হবে। ওইগুলো ভালো জামা কাপড়, ওইগুলো অনেক দিন আগের থেকে ধোয়া ছিল, আর একবার রোদ্রে মেলে দিয়েছি, এরপরে আলমারিতে তুলে রাখবো। আর এইগুলো রোজকার পরা জিনিস সামন্তর। আমি আর বাইরে যাবো নি। যে 10টা ক্লিপগুলো ও পাশে জামা কাপড়ে মেরে দেবো। এগুলো সরু জিনিস পরবে নি। ওই পাশের গুলো তাকে, ওইগুলো তোমার জিনিসগুলো বাঁশের ওইগুলো, তাকে চুল কাটিয়ে আসো। ও তার দাদা ভাই না দাদা সে নেই? হয় তাহলে কবে কাটাবো? চুল ওইরকম থাকবে না? ও মেয়ে ছেলে তো যাবে নি আবার। জামা কাপড় মেলানোর পরে আমার বাসি বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে অনেক থালা বাসন ছিল, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এত ঠান্ডা, এই ঠান্ডায় জলে হাত দিতেই কষ্ট হচ্ছে। যদিও আমি একটু বেলা করেই আমি ঘুম থেকে উঠি, এবং ঘুম থেকে ওঠার পরেও অনেকটা পরে আমি জলের কাজ করি, কারণ এত ঠান্ডায় আমার পক্ষে খুব কষ্ট হয়, আর খুব কষ্ট হচ্ছে। যদিও সামন্ত ঠান্ডার জন্য সামন্ত এখন সকালে ঠাকুরের কাজ করে না। আর সব সময় তো গ্যাস খরচা গ্যাস খরচ করে গরম জল করে স্নান করা সম্ভব নয়। সামন্ত একদমই করে না। মাঝের মধ্যে পিউ আর আমি গরম জল করেই স্নান করি, আবার কখনো আমরা ঠান্ডা জলে করে নিই। সব সময় আর গ্যাস খরচ করে গরম জল করা হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা একদম ভালো আছি, সুস্থ আছি। সবার আগে বলি গুড আফটারনুন, তার কারণ 12টা ওভার হয়ে গেছে, আর আমি তোমাদের এতক্ষণ পরে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সামন্ত আর পিউকে দিয়ে, আর আজকে এখনও পর্যন্ত ভিডিওটা সামন্তর ফোনেই হচ্ছে। আর আমার কেমন কেমন একটা লাগছে। সবসময় তো আমি আমার ফোনে ভিডিও করে অভ্যস্ত, আর আমার ফোনটাতে আমি এডিট করছি কাজের ফাঁকে ফাঁকে। তাই সামন্ত বাড়িতে আছে, আজকে সামন্তর হলিডে, কারণ আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো তার জন্য সামন্তর হলিডে, বাড়িতে আছে বলে সামন্তর ফোনটা নিয়ে ভিডিও করে নিচ্ছি। আর এখনও আমার দুপুরে রান্না বসেনি, আজকে প্রচুর কাজ ছিল। এই কয়েকদিন আমার প্রচুর কাজ আছে। আর সামন্তর কিছু জামা কাপড়, ওই শীতের সোয়েটার জ্যাকেটগুলো আর ওই জিন্সের প্যান্টগুলো এত মোটা মোটা, 4-5 দিন ধরে আমি বাইরে মেলাচ্ছি, তুলছি, কারণ ঠিকঠাক রোদ্রু বেরোচ্ছে না, তো শুকোবে কোথা থেকে। আর প্রচুর জামা কাপড়। আর সামন্ত এই মাত্র স্নান করতে গেছে, ঠাকুরের কাজ করবে। ও বাড়িতে থাকলে একটু অলসতা দেখায়, এখানে বসছে ওখানে বসছে, এদিকে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে চলে যাচ্ছে, এ ডাকছে ফোন করছে চলে যাচ্ছে, এইসব করে আর কি। আর ওর প্রচুর চায়ের নেশা, ও কিন্তু দুধ চা খায় না, লিকার চা খায়। ও চা খেতে গিয়েছিল আমার জন্য, এই যে এই গজাগুলো এনেছে। পিউকে বলেছি মা তুমি গজা খাবে, বলছে না না। পিউ তো বাজার গেছিলো। কি খেয়েছো গো? কি খেয়েছো?
পিউ খেয়েছে বাজারে, কিন্তু তার খাওয়ার পরে কিছু মনে থাকে না। ঘুগনি মুড়ি, হয়তো বেগুনি বা ডিম সেদ্ধ, ওই ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ আর কি পেঁয়াজি, ওরা বাজার থেকে খেয়ে এসছে। আমি কিছু আনতে না বলেছি, আর আমার জন্য এই গজাটা এনেছে। আমার তো মিষ্টি খাওয়া টোটাল বারণ, কিন্তু আমি প্রচুর মিষ্টি খাই। যে কদিন বেঁচে আছি খেয়েই তো বাঁচবো, তাই না? মরে গেলে কি খেতে পারবো? খেয়ে বাঁচবো আর খেয়েই মরবো, যেই কটা দিন বেঁচে আছি, তাই না? আর তোমরা সঙ্গে থাকো, কি রান্নাবান্না হয় সবই তোমাদের শেয়ার করব। শুধু চিকেনের ঝোল ভাত, আর কিছু না। সবজি ডাল আছে। সবজি না, সবজি খেলে গায়ে চুল উঠে যায়, সবজি খেলে মাথা সমস্ত চুল উঠে যায়, আর গায়ে যত চুল আছে সব উঠে যায়। গজাটা হ্যাভি টেস্ট। তাহলে কি শুধু চিকেনের ঝোল ভাত? তাহলে আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছ নাকি? পরে আবার কথা শোনাবে, মা আমি তোমাকে এটা করে দিয়েছি, মা তোমার আমি আলুর ছাল ছিলে দিয়েছি, মা আমি পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছি। আর মা যে সারা জীবন করে, মা তো না, মায়ের কোনো কষ্ট নেই বলে, মা সব সইতে পারে, তাই না? মার কষ্ট বলে কিছু নেই জীবনে। রান্না করতে করতে যদি তেলের বোতলে যদি তেল না থাকে, খুব মাথা গরম হয়ে যায়, আর তাড়াহুড়োর মধ্যে তো আরও বেশি করে মাথা গরম হয়ে যায়। সরষের তেলটা আজকে লাগবে, তেলের বোতল পুরো খালি, প্যাকেট কাটা নেই। মাথা গরম হলেও কিছু করার নেই, তেলটা সাবধানে বোতলে ভরতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন 1:30 বাজে। সকাল থেকে প্রচুর 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 কাজের চাপ গেছে, আর এখন আমি বেশি কিছু রান্না করছি না, শুধু চিকেনের ঝোল ভাতই করছি। আর একদম শর্টকাটভাবে চিকেনটা রান্না করছি। আজকে চিকেনটা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। এইভাবে আমি অনেকবার করেছি, ভালো হয়। আর ভাত তো এক সাইডে বসিয়েছি, এক সাইডে চিকেনটা হবে। আর তোমরা চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি, আর বেশি বকবক করছি না, অনেকটা দেরি হয়ে গেছে। আমি এক সাইডে ভাত বসিয়েছি যেমনটা তোমাদের বললাম। আর দেখো মাংসের আলুটা আমি আগে ভেজে রেখেছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব রেডি করে রেখেছি। আমি কড়াইতে সবার প্রথম কিন্তু সর্ষের তেল দিয়েছি, তারপরে সামান্য একটু চিনি দিয়েছি তেলের উপর। আর তোমরা চাইলে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, ওগুলো ফোড়ন দিতে পারো। আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দিলাম না। যত তাড়াতাড়ি পারবো এবং যত শর্টকাট পারবো আমাকে আজকে চিকেনের ঝোলটা বানাতে হবে, আমার মাথায় এটাই কাজ করছে। দেখো প্রথমে চিনি দিয়েছি, চিনিটা লাল হয়ে ক্যারামেল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের ওপরে সামান্য একটু লবণ দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়েছি। আমি চিকেন দেওয়ার পরে কিন্তু লবণ দিইনি, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। খুব ভালো করে চিকেন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মিনিট 5, আর আমার এটা কিন্তু ফুল পাওয়ার দেওয়া আছে গ্যাসের, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি দিয়েছি। তারপরে একে একে তোমরা দেখলে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। আগে হলুদের কাঁচা গন্ধ একটা আছে, লঙ্কার একটা ঝাল বা লঙ্কার একটা কাঁচা গন্ধ আছে, ওইগুলো ভালো করে মানে কষানোর পরে তোমরা দেখলে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিলাম আদা, রসুন এবং গোটা জিরে একসঙ্গে বাটা। তারপরে আমি দিলাম লবণ। এইবারে আমি এটাকে আরও 15-20 মিনিট টাইম নিয়ে মিডিয়াম টু লো পাওয়ারে খুব ভালো করে কষাবো। আর আলুটা যেহেতু আমি ভেজে রেখেছি, আমার প্রায় 15-20 মিনিট কষানো হয়ে গেছে। এরপরে দেখো আমার মনে হলো লবণটা একটু কম আছে, আমি সামান্য একটু লবণ দিলাম। আলু আর কাঁচা ধনেপাতা দিয়ে খুব ভালো করে কষিয়েছি। তোমরা চাইলে নামানোর সময় ধনেপাতা দিতে পারো, আমাদের বাড়িতে কাঁচা ধনেপাতার গন্ধটা সেরকম আমরা পছন্দ করি না, তাই আমি কষানোর সময় দিতে একটু বেশিই ভালোবাসি। দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে। ঝোলটা হয়ে যাওয়ার পর আমার নিজের হাতে তৈরি বাড়িতে একটা গরম মশলার গুঁড়ো আমি বানাই, তো ওটাই আমি ওপরে দিয়েছিলাম। তারপর মাংসটা পুরো ভালো করে একটু নাড়াচাড়া করে এখন সামন্তর আর পিওর আমি তরকারিগুলো রেডি করছি। আর ভাত ভীষণ গরম, তাই পুরো থালাতে আমি একটু মেলে রেখেছি। এবারে মাংসটা আমাকে ওদের বেছে বেছে দিতে হবে। সামন্ত একটু অন্যরকম পিস খেতে ভালোবাসে, সামন্ত সলিড পিস খেতেই ভালোবাসে,
পিউ একটু হাড় ভালোবাসে, আর আমি তো বাড়ির বউ, আমার সবই চলে। ওদের খাওয়ার পরে যা থাকবে আমার সবই চলে। পিউ রান্না ঠিক আছে? ভালো আছে? ঝাল হয়েছে? চলো খাও। গুড ইভিনিং বন্ধুরা। অনেকটা সময় পরে, সেই দুপুরের পর থেকে সেরকম কথা বলাই হয়নি। দুপুরে অনেক কাজকর্ম ছিল, এখনও আমার অনেক কাজকর্ম আছে। এই যে বিছানা দেখেছো, পিউ ঘুমিয়েছিল, সামন্ত ঘুমিয়েছিল। এই ব্ল্যাঙ্কেটটা গোছাবো, আর এইখানে কিছু জামা কাপড় আছে, আমার চাদরটা মুড়ি দেওয়া আছে, এইখানে কিছু জামা কাপড় আছে, এগুলো গোছাতে হবে। কিছু জামা কাপড় আলমারিতে তোলা হবে, আর কিছু জামা কাপড় আলনাতে গোছাতে হবে। আর আমাদের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আজকে সামন্ত দিয়েছে পিউ, সেজন্য টিউশন থেকে আসেনি, টিউশন গেছে, চলে আসবে 7টার দিকে। আর এই যে একটু লিকার চা, আর ওখানে সামন্ত চা খাচ্ছে, নিচে বসে খাচ্ছে। এই যে নিচে বসে চা খাচ্ছে। ও বিস্কুট খাবে না বললো, টোস্ট আছে, বলছে না খাবো না। ঠান্ডা অনেক কম আছে, তুমি এতক্ষণ ব্ল্যাঙ্কেটে তলায় ছিল, এই জন্য তোমার মনে হচ্ছে ওটা। তারপরে কেউ সেবা পাইলে না বইয়ের হাত থেকে, একটু বেশি এরকম ঠান্ডা লাগে। কেউ সেবা দিবেনি ওরকম তোমাকে, পাবো এরকম আমার মতো একটা? এই জন্মে কেন, 7টা জন্মেও পাবো নি। 7 জন্মে আমি থাকবো নাকি? 7 জন্মে 7টা থাকবে তোমার জন্য। এ কি বলে? জুতাগুলো ভালো করে সেলাই করলে আসো। তুমি এটা বলতে পারলো, বলে 7 জন্মে কি তুমি থাকবো নাকি? লোক বলে 7টা জন্ম ধরে যেন পাই, আর তুমি বলো কি 7 জন্মে তুমি থাকবো। তার মানে 7টা জন্মে তোমার সঙ্গে 7 জন থাকবে নারী। তুমি একটা নারীতে আসক্ত নয়? দিয়ে দাও। ভালো করে জুতাগুলো সেলাই করবো। পিউ টিউশন থেকে চলে এসছে, এসে ক্রিম বিস্কুট খাচ্ছে। সন্ধ্যেবেলা একটু চপ হলে ভালো হতো মা। চিকেন কাটলেট, দুপুরে চিকেনের ঝোল দিয়ে ভাত, আবার রাতে চিকেন আছে, আবার রাতে ওই চিকেনটা গরম করব, ভাত আছে, ভাত খাবি, গরম করব, আবার এখন চিকেন কাটলেট। তো বাবা ক টাকা ইনকাম করে রে? কোন 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 কোম্পানি রেলের চাকায় পাম দেয় বলতো? ঝুট মিল, বস্তা কারখানা ঝুট মিল নয় তাহলে কি বলবো? লোডিং আর লোডিংয়ে কাজ করে, সেটাই বলে দিতে পারলি। ক টাকা পায়? তোর পেছনে কত টাকার মধ্যে খরচা হয় জানিস? বড় হয়ে বাবা মাকে খাওয়াবি, খাওয়াবি? বাবার তো বয়স হচ্ছে, বাপির তো বয়স হচ্ছে, বাপি কি আর কতদিন কাজ করবে? মা তো অসুস্থ, মাকে ডাক্তার দেখাতে হবে, বাপিকে খাওয়াতে হবে, বাপি আর কতদিন কাজ করবে? পারবি? তুমি যে এইটা বলেছো মা, এতেই আমরা খুশি। বন্ধুরা মজা করছি মেয়েদের সঙ্গে, আমার আর পিউর সামন্তর আমাদের এরকম মজা চলতেই থাকে নাকি পিউ? এগুলো নিয়ে আবার তোমরা কেউ কিছু মাইন্ড করো না, ভুল বোঝো না। বাবা মা যতটুকুনি যা রোজগার করে সবটা ছেলে মেয়ের জন্যই করে, তাই তো পিউ? তোমাকে আমরা ভালোবাসি, বাপি বেশি ভালোবাসে, মা বাসেনি। বাপি ভালো, মা খারাপ? মানে বাপি বেশি ভালো কেন? দেখি একটা বিস্কুট কেমন খেতে লাগে। একটা না না, একটা এই দেখতে কি রে দেখা যাচ্ছে? এই চলো আমরা একটু ঘুরে আসি, চলো না। প্রচুর জামা কাপড় ছিল, ওইগুলো আমি এখন দেখো গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় আলমারিতে তুলে রাখতে হবে, যেরকমটা তোমাদের সকালে বললাম। এই জামা কাপড়গুলো অনেক দিন থেকে ধোয়া হয়ে আছে, কিন্তু ওইগুলো গোছানোর সময় পাচ্ছিলাম না, আজকেই তুলে রাখছি আলমারিতে। সামন্ত জুতো সেলাই করে বাড়ি নিয়ে চলে এসছে। সামন্তর এক জোড়া জুতো, পিউর এক জোড়া জুতো, ওইগুলো সোলের কাছে একটু সোলটা উঠে গেছিলো, মানে ওই আঠা দেওয়া ছিল মনে হচ্ছে। সেলাই করলে পরে জুতোগুলো পুরো ভালো আছে, তাই সামন্তকে সেলাই করতে পাঠিয়েছিলাম। কোথাও যাওয়ার সময় যদি দেখা যায় হঠাৎ করে যে জুতো ছেঁড়া, তখনই কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। আর সামনেই আমাদের 2-1 জায়গায় যাওয়ার একটু মানে পরিকল্পনা হচ্ছে বা প্ল্যান হচ্ছে, আর যেখানে যাব শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা রাখছি। আর একটা বিশেষ দিনে আমরা যাব এক জায়গায়, সবটা তোমাদের পরেই বলবো।
আমাকে ভীষণ ঠান্ডা লাগছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা লাগছে। আর এবছর মনে হচ্ছে যত শীত আমাকে ভগবান দিয়েছে। তাই তো বলছি, ভগবান এতই শীত দিচ্ছ, উপর থেকে একটু বরফ ফেলে দিলে গরিব মানুষ দার্জিলিং যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যেত, তাই না? এটা আমার বাক্য নয়, এটা ফেসবুক থেকে নেওয়া বাক্য, তোমাদের আমি বলে দিলাম। এই নিয়ে আমি একটা ফেসবুকে আমিও একটু শেয়ার করেছি। যাই হোক, আর ওই সব প্রসঙ্গে যাচ্ছি না। জামা কাপড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। শেষ মুহূর্তে আর ভিডিও করতে পারলাম না। সামন্ত বারে বারে এসে এত ডিস্টার্ব করছে, আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও। বলছি তুমি চাবি পিউ খুলে দিচ্ছে, তুমি বাড়িতে মানে ঢোকো, ঘরে ঢুকে তোমার কী কী দরকার তুমি নিয়ে নাও। না, একসঙ্গে তার দরকারি জিনিসপত্র নিয়ে বেরোবে না, মাঝের মধ্যে আসবে এটা দাও ওটা দাও। ভিডিও করছি, বারে বারে অসুবিধা হচ্ছে। শেষের সময় আর ভিডিওটা করলাম না। আর রাতে আছে রান্না করতে হবে না, ওবেলার একদম অল্প একটু তরকারি আছে, যা আছে সামন্তর আর পিউর হয়ে যাবে। সামন্ত তরকারি দিয়ে মুড়ি খাবে, আর পিউ অল্প একটু ভাত আছে, পিউকে ওই ভাত গরম করে দেবো আর তরকারি গরম করবো, পিউরা সামন্তর হয়ে যাবে। আর আমি অল্প একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইগুলো সব দিয়ে আর একটু ডালের বড়া বানাবো, অল্প একটু বড়া বানাবো নিজের মতো। ওরা যদি খেতে চায়, না ওরা খাবে না বলছে, খাবে? হ্যাঁ খাবে। কি বলছে, একবার এই করছে একবার এই করছে, আমি বুঝতেই পারছি না। ওরা যদি খেতে চায় তাহলে ওদের জন্য বানাবো, আর ওরা যদি না খেতে চায় আমি নিজের একার জন্য বানাবো। একটু গরম গরম ডালের বড়া দিয়ে আমি মুড়ি খাবো, আর ওরা তরকারি দিয়ে বাবা মেয়ে ওদের হয়ে যাবে যা আছে। আর আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর প্লিজ প্লিজ তোমরা একটা করে লাইক দিও। আর নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এটুকুনি বলার। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আগাম গুড নাইট জানিয়ে দিচ্ছি, সবে সবে 8টা বাজে, একদম ডট 8টা বাজে। আগাম গুড নাইট জানিয়ে দিচ্ছি। চলো, গুড নাইট।